এটাই তো জমিদার বাড়ি, রাধা কুঞ্জন। এখন কি লোক থাকে না? তখন কিন্তু লোক, হ্যাঁ এখন তো আলাদা, তখন লোক থাকতো। এই আমরা চলে এসেছি সুখরিয়া মন্দির, পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে তৈরি। এখানে মাছ ধরা জেলে মাঝিদেরকে সত্য দিয়েছিলেন যে নিষ্কর হিসেবে এখানে মাছ ধরতে পারে। আচ্ছা, আর বলছি দক্ষিণেশ্বরের যে মন্দির আগে ওইটা না আগে এইটা? এই মন্দিরের আদলে দক্ষিণেশ্বর মন্দির। আচ্ছা। নিস্তব্ধ প্রকৃতির মাঝে পাখির কলরব অসাধারণ লাগছে। আনন্দময়ী ঠাকুরানী স্বর্গীয় বীরেশ্বর মুস্তাফি স্থাপিত 1170 সাল। জয় মা কালী, সবাইকে সুস্থ রেখো মা। রাধাকুঞ্জ, শতবর্ষী মৃণাল সেন। হচ্ছে জমিদার বাড়ি, এখন প্রায় ভগ্নরূপে। জমিদার বাড়ির হ্রদ আপাতত একাকিত্বে রয়েছে। এইখান থেকে সবুজদ্বীপ যাওয়ার ঘাট, এখান থেকে 1 কিলোমিটার। এই একটা লজ বানাচ্ছে সবুজদ্বীপের জন্য, ভবিষ্যতে এখানে এসে আপনারা থাকতে পারবেন একদম গঙ্গার ধারে। সবুজদ্বীপ ট্যুরিস্ট পয়েন্ট, ও যেটা আমরা দেখে এলাম। কত করে নাও? আমরা নেই মানে পার হেড হিসাবে না নৌকা হিসাবে? হ্যাঁ, 60 টাকা আসতে 60 টাকা, মানে পার হেড 120 টাকা করে। ওই যে দ্বীপটা রয়েছে, আমরা যতজন খুশি, ওই টাওয়ার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে দ্বীপ। ওই যে বড় গাছগুলো দেখা যাচ্ছে ওই হচ্ছে সবুজ দ্বীপ। এখান থেকে এই নৌকা ভাড়া করে রিজার্ভ করে এখান দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। 20 মিনিট যাওয়া, 20 মিনিট আসা। এটা হচ্ছে বড় নৌকা, এখানে সব লাইফ জ্যাকেট রয়েছে, চেয়ার। এই হচ্ছে সোমরা বাজারের ওম সিদ্ধেশ্বরী মাতা কালী মন্দির। মাকে একবার প্রদক্ষিণ করে নিলাম। এই সোজা গঙ্গা। এদিকে আমরা আজকে রয়েছি বলাগড়ে, বলাগড় ঘাটের দিকে। এখানে সব নৌকো বানানো হচ্ছে, দেখে আমরা একটু দাঁড়ালাম। চলুন আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছে, কিরকম দাম। এই বড়টা কি বাবলা কাঠ? এটা বললো 3 লাখ টাকা মতো দাম। আর বলাগড় তো সেই নৌকোর জন্য বিখ্যাত, প্রচুর। এই এখানে রয়েছে একটা, আর এটা একটা ছোট মাছ ধরার জন্য। বড় নৌকাগুলো বানাতে কতদিন টাইম লাগছে মোটামুটি? 1.5 মাস প্রায়। ফ্রেন্ডস, আমরা আজকে একটা 1 ডে ট্রিপে বেরোচ্ছি। আমরাই রয়েছি এখন SH6, যেটা ব্যান্ডেলের পর জিটি রোড থেকে রাইট সাইড নিতে হয়, সেই রাস্তা দিয়ে এটা সোজা চলে যাচ্ছে কাটুয়া নবদ্বীপ হয়ে। তো আজকে আমরা একদিনের ভ্রমণে কোথায় বেরোচ্ছি একটু বলে দাও। আমরা যাচ্ছি হচ্ছে জিরাট থেকে বলাগড় হয়ে সোমরা বাজারের বহু পুরনো মন্দির সুখরিয়া মন্দিরে। আচ্ছা, আনন্দময়ী মাতার মন্দির। ওটা অনেকটা দক্ষিণেশ্বর। ওটা দক্ষিণেশ্বর না, অ্যাকচুয়ালি মন্দিরটা, এই মন্দিরটাই বলে যে আগে থেকে 1170 সালে স্থাপিত, আর এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর মন্দির হয়েছে। মানে আমাদের রানী রাসমণি প্রথম নাকি এখানেই এসেছিলেন, আগে তৈরি করেছিলেন, তারপরে ওইটা বড় করে করা। চলুন আমাদের সাথে, আমরাও দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর ওখানেই পড়বে আমাদের সবুজ দ্বীপ, যে পিকনিক স্পট বলাগড়ে, ওখানেও যাব। চলুন। তখন যখন ঘুরিয়েছিলাম এটা চালু। হাওড়া থেকে কাটুয়া লোকাল ধরে আপনারা সোমরা স্টেশন নামবেন, ওখান থেকে টোটো ধরে মায়ের মন্দিরে চলে আসতে পারবেন। হচ্ছে SH6 সোজা চলে যাচ্ছে কাটুয়া 83। আমরা এই সামনেই বলাগড়ের পর যে সোমরা, ওই রাস্তায় যাব। ওখানে আমরা এই 1 ডে ট্রিপে বেরিয়েছি।
এটাই সোজা নবদ্বীপ কান্না আর এদিকে সোজা কলকাতায় যাচ্ছে। কলকাতা থেকে এই সোমরার মন্দিরের দূরত্ব প্রায় 73 থেকে 75 কিলোমিটার। আপনারা বাই বাইক বা বাই কার চলে আসতে পারেন, ঘন্টা 2 মতো সময় লাগবে। সবুজ দ্বীপ 2 কিলোমিটার। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, মাঝখানে কাটোয়া যে রেল লাইন, সেই রেলগেট পেরোতে হবে। এই লেফট সাইডে সোমরা স্টেশন। স্টেশন দেখা যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি এরপরে বিখ্যাত সুখরিয়া মন্দির, তাই তো? দক্ষিণেশ্বর যে আদলে যে মন্দির, সেম। চাষের জমি, ধান বুনেছে। এই আপনারা মেন রোড দিয়ে এসে, এখান থেকে এসে এই লেফট সাইডে এই ঢালাই রাস্তা দিয়ে এই সোজা মন্দিরের রাস্তা, মেন রোড থেকে রাইট সাইডে আপনারা ঢুকে যাবেন। এই মন্দিরের রাস্তা এখন ভালো করে দিয়েছে, ঢালাই। আগে মাটির ছিল, সরু মাটির ছিল। এই পুকুর পাড়ে একদম ফুচকাও বসেছে সামনে, তখন কিন্তু ছিল না। এটাই তো জমিদার বাড়ি, রাধা কুঞ্জন। এখন কি লোক থাকে না? তখন কিন্তু লোক, হ্যাঁ এখন তো আলাদা, তখন লোক থাকতো। দ্বীপ কত দূর গেল? এই আমরা চলে এসেছি সুখরিয়া মন্দির। এখানে কি আচারও পাওয়া যায় নাকি? আচার নেই, চটপটি ভালো আচারটা বন্ধ করলাম জানো। আমরা বহু আগে এসেছিলাম। আমরা এই সোমরার পুরনো যে মন্দির সুখরিয়া মাতা আনন্দময়ী ঠাকুরানী, সেই মন্দিরে এসে পৌঁছলাম। এই আমাদের পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে তৈরি। পশ্চিমবঙ্গের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে হুগলি জেলার সুখরিয়া এই কালী মন্দির অন্যতম। প্রধান মন্দিরের দুপাশে মোট 12টি ছোট মন্দির রয়েছে। এর মধ্যে 10টি আটচালা মন্দির আর 2টি রয়েছে পঞ্চরত্ন মন্দির। ছোট 12টি মন্দিরের মধ্যে 11টি মন্দির রয়েছে শিব মন্দির আর একটি রয়েছে গণেশ মন্দির। সব সরস্বতী পুজোয় শাড়ি পরে এসছে সবাই, ফটোগ্রাফি করছে, ফটো সেশন। হর হর মহাদেব। মায়ের মন্দির 3টি স্তরে প্রায় 25টি চূড়া দিয়ে সুসজ্জিতভাবে নির্মাণ করা হয়েছে। মন্দিরের গায়ে টেরাকোটার মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। তবে বর্তমানে সেই সুন্দর টেরাকোটার জিনিসগুলো অনেকটাই ক্ষয় হয়ে গিয়েছে। হ্যাঁ, আপন বলো কি রানী রাসমণির? এখানে মাছ ধরা জেলে মাঝিদেরকে সত্তা দিয়েছিলেন যে নিষ্কর হিসেবে এখানে মাছ ধরতে পারে। আচ্ছা, আর বলছি দক্ষিণেশ্বরের যে মন্দির আগে ওইটা না আগে এইটা? আগে এটা, এই মন্দিরের আদলে দক্ষিণেশ্বর মন্দির। আচ্ছা, ভিডিওতে বলুন তাহলে পরে আবার লোক অনেকে চেঁচামেচি করে। না না, চেঁচামেচি করবে কেন? যেটা হিস্ট্রি ধরলে পরে শালটাকে শুট করো, শালটা ধরলে পরে তুমি ওখান থেকে ইয়ে পেয়ে যাবে। দক্ষিণেশ্বর মন্দির কবে হয়েছিল, এই মন্দির কবে হয়েছিল।
মন্দিরের চারপাশের প্রকৃতিও অসাধারণ। পাশেই রয়েছে একটি বিশাল আয়তন পুকুর। এখানে পাখির কলরব দারুণ লাগছে। প্রতিদিন অফিসের কাজের চাপ আর শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আপনারা একদিনের ভ্রমণে এই জায়গাটিকে বেছে নিতে পারেন। আশা করি খুব ভালোই লাগবে। ও এই তো, এই হচ্ছে আনন্দময়ী ঠাকুরানী, স্বর্গীয় বীরেশ্বর মুস্তাফি, স্থাপিত 1170 সাল। এই আনন্দময়ী মন্দিরে আনন্দময়ী মা কালী এখানে পদ্মাসনে উপবিষ্ট রয়েছেন। জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। আমরা মন্দির দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। রাধাকুঞ্জ, শতবর্ষী মৃণাল সেন। বিখ্যাত মিত্র মুস্তাফি পরিবারের এটি বনেদি জমিদার বাড়ি। হচ্ছে জমিদার বাড়ি, এখন প্রায় ভগ্নরূপে। এর পাশেই মায়ের মন্দির। এই জমিদার বাড়িটি মা আনন্দময়ী মন্দিরের বিপরীতেই অবস্থিত। মুস্তাফি পরিবারের 300 বছরের পুরনো জমিদার বাড়ি। বাড়িটি প্রায় বিপজ্জনকভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অবিলম্বে সংস্কার প্রয়োজন। বাড়িটি বর্তমানে তালা ও চাবির দেওয়া রয়েছে। অনুমতি ছাড়া ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। এই হচ্ছে রাধাকুঞ্জ। সিনেমার শুটিং হয়েছিল। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র আকালের সন্ধানের শুটিং বিখ্যাত পরিচালক মৃণাল সেন এখানেই শুরু করেছিলেন প্রথম। জমিদার বাড়ির রথটিও আজকে একাকিত্বে রয়েছে। এই আমরা এই মুহূর্তে রয়েছি বলাগড়ের এই যে সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি। এখান থেকে আর 1.4 কিলোমিটার গেলে চলুন আমরা যাচ্ছি। আর এদিকে হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, এটা সোমরা বাজার। আমাদের ডান দিকে মা গঙ্গা বয়ে চলেছে। এই যে সবুজ দ্বীপ টুরিস্ট পয়েন্ট, এখানে রুমও আছে সব। এটা কি সুন্দর। গঙ্গাটা এই তো এই একটা লজ বানাচ্ছে সবুজ দ্বীপের জন্য। ভবিষ্যতে এখানে এসে আপনারা থাকতে পারবেন একদম গঙ্গার ধারে। আমরাও থাকতে পারবো। কাছাকাছি আমাদের বাড়ি এই ভেতরেও অনেকগুলো ইয়ে হচ্ছে। বিশাল বড় প্রজেক্ট। এই তো এইগুলো ওখানে গেলে কিন্তু ভালো লাগতো। এইখান থেকে সবুজ দ্বীপ যাওয়ার ঘাট, এখান থেকে 1 কিলোমিটার। গাড়ি কি এখানেই
এই পাঁচটা এনে রাখবি। গাড়ি পার্কিং 4 চাকা 100 টাকা আর অটো টোটো 50 টাকা। এই অঞ্চলে রাত্রি বাসের একমাত্র ঠিকানা সবুজদ্বীপ ট্যুরিস্ট পয়েন্ট, ও যেটা আমরা দেখে এলাম। এখানে ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বার। এইখানে হচ্ছে ঘাট, মোটর সাইকেল 10 টাকা, সাইকেল 5 টাকা পার্কিং। যদি জানতো তাহলে কত করে নাও? আমরা নেই মানে পার হেড হিসাবে না নৌকা হিসাবে? হ্যাঁ, 60 টাকা আসতে 60 টাকা, মানে পার হেড 120 টাকা করে। তো তোমাদের এমনি মোটামুটি কজন হলে যাও? ওই যে দ্বীপটা রয়েছে, আমরা যতজন খুশি। ওই টাওয়ার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে দ্বীপ। ওই যে বড় বড় গাছ। হ্যাঁ, বড় গাছ। টাওয়ার তো দেখছি না ওখানে। টাওয়ার কোথায়? টাওয়ার এই দিকটা আছে, ওই যে সামান্য দেখা ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটুখানি। এরকম ঘুরিয়ে নিয়ে যেতে। ও ওই যে ওইটা টাওয়ার, ওই যে লাল মতন। ওইটা মাঝে যাবে শুধু ঘুরে ঘুরে যেতে। ওই দূরে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে ওই হচ্ছে সবুজ দ্বীপ। এখান থেকে এই নৌকা ভাড়া করে রিজার্ভ করে এখান দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। 20 মিনিট যাওয়া, 20 মিনিট আসা, তাই তো? যাই হোক, মোটামুটি যাওয়া এই যে ফিরছে এখন। আবার একটু সকাল সকাল এলে ওখান থেকে, কারণ তুই ওই সবুজ দ্বীপটা খুব সুন্দর, অনেক গাছপালা আছে। আমি গেছি তো আগে। আমরা গৌতম, তাহলে হবে না কিন্তু। তোমার সঙ্গে কথা হয়েছিল ওইটা সমেত, লাস্টে কথা হয়েছে 4 দেবো ওটা সমেত। আমি তোমার বাড়ির ওখানে গাড়ি রেখেছি, মাঠে গাড়ি রেখেছি। তুমি তো নিজেই বললে মাঠে রাখুন, তাহলে কোনো অসুবিধা নেই। ওই ওখান থেকে সব ভেতর দিয়ে নিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে বড় নৌকা, এখানে সব লাইফ জ্যাকেট রয়েছে, চেয়ার ফেয়ার। তো এখানে আপনারা ভালো করে বার্গেনিং করে নেবেন, কারণ এই একটা পার্টি এইমাত্র গিয়েছিল, বললো পার্কিং ফি লাগবে না, কিন্তু এখন আবার বলছে পার্কিং ফি দিতে হবে। মানে নৌকা করে ঘোরা প্লাস পার্কিং একসাথে হয়েছিল। তো আপনারা ভালো করে বার্গেনিং করে নেবেন। মেশিনের রেট কত? যাবে কজন? আমরা 5 জন আছি। রেট একই মানে কত করে পার হেড, কত করে আসা যাওয়া মিলে? বেশি যদি লোক হয় 50 টাকা যা, 50 টাকা আসে, 100 টাকা ভাড়া। এইবার তো যে কোনো একটা মজুরি আছে। আচ্ছা, বেশি লোক মানে আপনি কতজন করে? মোটামুটি 20 জন হলো একটা, তবে বোট ছাড়া যাবে 2000 টাকা। না সেটা হচ্ছে মেশিন ভোটার। কিন্তু সেটাতে তো আপনার 4 জন 5 জন হলে নৌকায় যাওয়া যাবে। হাতে পরে ঢুকতে দিচ্ছে না কেন? সেটাই বলছি, ওটা অনলাইন বুকিং করাতে হবে। ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। যারা না থাকবে তারা কি ওখানে না 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 ওই একটা চায়ের দোকান, ওনারা শুধু নৌকায় গেছে, এসেছে, বেকার। এখন আবার একজন কথা বলে নিয়ে গেল, এখন ও ওখানে রুমে থাকতে হবে তবে ঢোকা যাবে ভেতরে। সরকারি, ওই জন্য ওটা আচ্ছা। ওটা বুকিং। যেটা আমরা জানলাম যে অনলাইনে বুকিং করে ওয়েবসাইট থেকে তবে আপনারা ওই সবুজ দ্বীপের ভেতরে এন্ট্রি করতে পারবেন, তা না হলে শুধু সাইডে নৌকায় ঘুরে আবার ফেরত চলে আসতে হবে। ভালো করে বার্গেনিং করে নেবেন, যেমন এক ভদ্রলোক বললো পার্কিং লাগবে না, তাই তো? পার্কিং সহ দেবে। যখন গেছিল তখন বলছিল পার্কিং লাগবে না, কিন্তু আসার পর, ফেরত আসার পর বলছে না 50 টাকা পার্কিং চার্জ দিতে হবে। এই হচ্ছে সোমরা বাজারের ওম সিদ্ধেশ্বরী মাতা কালী মন্দির। এটা
সুখরিয়া মন্দির থেকে আরও ভেতর দিকে গঙ্গার দিকে। এখানেই রয়েছে সুখরিয়া যোগানন্দময়ী GSFP বিদ্যালয় সুখরিয়া সোমরা। এখানে বট গাছের নিচে একদম শান্তশিষ্ট পরিবেশ, অসাধারণ। চলুন মাকে একটু দর্শন করে আসি। মাতা সিদ্ধেশ্বরী। মাকে একবার প্রদক্ষিণ করে নিলাম। এই সোজা গঙ্গা, এদিকে চর পড়ে গেছে। মন্দিরও বললো। ফ্রেন্ডস, আমরা আজকে রয়েছি বলাগড়ে, বলাগড় ঘাটের দিকে। এখানে সব নৌকো বানানো হচ্ছে, দেখে আমরা একটু দাঁড়ালাম। চলুন আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে, কীরকম দাম, মানে নতুন এক্সপিরিয়েন্স আমাদের কাছে এটা। এটা ওই বড়টা, এই বড়টা কি বাবলা কাঠ? এটা বললো 3 লাখ টাকা মতো দাম। একটা এই আপনি যেটা বানাচ্ছেন, এটা কতদিন টাইম লাগছে বানাতে? মোটামুটি 11-12 দিন। আর বড়গুলো আরো বেশি, লোক বেশি লাগে। এটা 3 লাখ, আর ছোট যেটা বানাচ্ছে ওটা 70 থেকে 80 হাজার। এইখানে সব নৌকো বানানো হচ্ছে। জিজ্ঞেস করলাম ওখানে, এই নৌকোটা প্রায় বললো 3 লাখ থেকে 3.5 লাখ টাকা দাম। এগুলো ওই মাটি তোলা হয়, নৌকো সব মাটি বয়ে বয়ে নিয়ে যাওয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গা। আর বলাগড় তো সেই নৌকোর জন্য বিখ্যাত, প্রচুর। এই এখানে রয়েছে একটা, আর এটা একটা ছোট মাছ ধরার জন্য। এখানে বানানো হচ্ছে নৌকো। এই বড় নৌকাগুলো বানাতে কতদিন টাইম লাগছে মোটামুটি? 1.5 মাস প্রায়। আচ্ছা, এই আগে স্ট্রাকচার করা হয়েছে, এগুলো এক একটাই এভাবে টানা দিয়েছে, তার দিয়ে টানা দিয়ে তারপর
মানে সেট করা হচ্ছে এক একটা। সব নৌকোর কাঠ নিয়ে আসছে, বিভিন্ন রকম কাঠ। তবে যেটা বললো বাবলা গাছের নৌকো হচ্ছে সব থেকে দাম বেশি। প্রচুর নৌকো বানানো হচ্ছে এখানে সব। এখানে আবার এনারা সব ফটো সেশন করছে। চলো হ্যাঁ আমরা এবার একটু ঘাটের দিকে যাচ্ছি, বলাগড় ঘাট। এটা হচ্ছে বলাগড় সাহেবডাঙ্গা ফেরিঘাট। এখান থেকে সোজা বলাগড় ফেরিঘাট, এখান থেকে ওপারে যাওয়া যায়। ফেরি বেরিয়ে গেল একটা, ওপারে সোজা যাচ্ছে। নভেম্বর মাসে, অক্টোবর নভেম্বর মাসে আসা যাচ্ছে। স্বচ্ছ গঙ্গা সজীব গঙ্গা, সত্যি তাই। এখানে গঙ্গাতে পুজোর ফুল পাতা সামগ্রী এগুলো ফেলে দূষিত না করাই ভালো, আমাদের ওইগুলো খেয়াল রাখতে হবে। আমরা একটু চা খেয়ে নিচ্ছি এবার। চা হয়ে গেছে, আমরা চা খেয়ে আবার বেরিয়ে যাব।